জ্বালানি তেল নিয়ে বিভিন্ন পাম্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বগুড়াতে, সেখানে আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, পাম্পে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন? অর্থে জ্বালানি সরবরাহ নেই, যার কারণে মোটর বাইক চালক সহ যারা যানবাহনে তেল নিতে আসছেন তারা পাম্প থেকে ফিরে যাচ্ছে। আমরা রয়েছি বগুড়া শহরের থেকে একটু দূরে কাহালু উপজেলার বিবিরপুকুর একটি পেট্রোল পাম্পে, যেখানে পেট্রোল শেষ, অকটেন শেষ এমন সাইনবোর্ড ঝুলে দেওয়া হয়েছে এবং তারা জানিয়েছে যে গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা তেল বিক্রয় করেছে। আজকে পেট্রোল অকটেন আসার কোনো সম্ভাবনা নেই, তবে ডিজেলের একটি গাড়ি আসতে পারে, সেক্ষেত্রে তারা ডিজেল সরবরাহ করবে। শুধু এই পাম্প নয়, বগুড়া শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে আমরা সকাল থেকে দেখেছি যে সেখানে অধিকাংশ পাম্পেই তেল বিক্রি বন্ধ রয়েছে, দু একটি পাম্প ছাড়া। পেট্রোল পাম্প মালিকরা জানাচ্ছেন যে তাদের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সরবরাহ চাহিদা মতো পাচ্ছেন না, যার কারণে তারা বিক্রি করতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলেই তারা বিক্রি করবেন এবং যখনই পেট্রোল বা অকটেন আসছে তখন তারা গ্রাহকদের কাছে সেগুলো বিক্রয় করছেন। তবে জেলার যে ৮০টি পেট্রোল পাম্প রয়েছে, ৮০টির মধ্যে অধিকাংশই এই মুহূর্তে বন্ধ রয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তেলের যেন অবৈধ মজুত কেউ করতে না পারে এবং অতিরিক্ত তেল ক্রয় যেন কেউ না করে। একই সাথে অবৈধ যানবাহন এবং কাগজপত্র ছাড়া যে যানবাহন, সেই যানবাহনগুলোকে তারা তেল দিচ্ছে না এবং নো ফুয়েল নো হেলমেট বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সব মিলিয়ে তেলের সরবরাহ না থাকার কারণেই অধিকাংশ পেট্রোল পাম্প এখন বন্ধ হওয়ার উপক্রম। তেল সরবরাহ স্বাভাবিক হলেই তারা তেল দেবে, কখনো সন্ধ্যায় কখনো সকালে তেল দিচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব টাঙ্গাইলে সহকর্মী আতিকের কাছে। ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন, আসলে টাঙ্গাইলও কিন্তু এক সংকটের মধ্যে রয়েছে। এখানে যাদের টাঙ্গাইলের অধিকাংশ যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের কিন্তু সংকটের মধ্যে রয়েছে, অর্থাৎ জ্বালানির যে যে পরিমাণ আসলে থাকার কথা সেই পরিমাণ আসলে চাহিদা মোতাবেক দুর্ভোগের মধ্যে আসলে পড়তে হয়েছে। বিশেষ করে আসলে এই যে আমরা টাঙ্গাইলে যে প্রায় ১০০-র উপরে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে এবং এই পেট্রোল পাম্পে যে তারা অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু অকটেন এবং যে পেট্রোল এটি অনেকটাই রয়েছে, আবার অনেকটাই কিন্তু যে ডিজেল, সেই ডিজেলের কিন্তু সংকট রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে যারা মোটর বাইক রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ সারি রয়েছে এবং আমরা একটু কথা বলবো এখানকার যিনি পেট্রোল পাম্পের মালিক। কি অবস্থা, আপনি কত করে আসলে এখানে দিচ্ছেন প্রত্যেকটা মোটর বাইকে? মোটর বাইকে আমরা দিচ্ছি 500 টাকা। তবে আপনি যেটা বললেন যে সংকট, আমি তো আসলে সংকটের দিকে দেখি না, কারণ হলো 2025 সালে এই মার্চ মাসে আমাদের এখানে টোটাল 7,000 মাসে অলরেডি আমরা 12,000 লিটার পেট্রোল বিক্রি করেছি। তাহলে সংকটটা কোথায়? সংকটটা হলো কৃত্রিম। এটা মোটর সাইকেলে যারা নিচ্ছে, নিয়ে আবার ওটাকে তারা ঢালতেছে গ্যালনে ঢেলে আবার আসতেছে চ্যালেঞ্জ, যে কারণে একটা কৃত্রিম সংকট বলে আমি। কারণ গত বছরের চেয়ে এই বছর আমরা 5,000 লিটার না প্রতিদিন পাই না, আমাদের চাহিদা মোতাবেক পাওয়া যায় এবং ডিজেল আমরা পাচ্ছি। জি জি, তারা বলছেন যে চাহিদার তুলনায় তারা কম পাচ্ছেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের সাহেব, সেখান থেকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। সাহেব। আতিক, ধন্যবাদ। সিরাজগঞ্জে কিন্তু নো ফুয়েল কার্ড এবং নো অকটেন পেট্রোল কিন্তু চালু করা হয়েছে নীতিমালা। এই নীতিমালার আন্ডারে কিন্তু গতকাল থেকে ফুয়েল কার্ড ছাড়া কিন্তু কোনো বাইকে তেল দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু যাদের ফুয়েল কার্ড নেই তারা কিন্তু পেট্রোল পাম্পে ভিড় করছে না, যার কারণে কিন্তু যাদের ফুয়েল কার্ড পেয়েছে তারা কিন্তু একেবারে ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে এই পাম্প থেকে তেল সংগ্রহ করছে। তবে যে ডিজেল রয়েছে, যেগুলো ট্রাক এবং বাস, সেগুলো কিন্তু কোনো ফুয়েল কার্ডের আওতায় আনা হয় না, সে কারণে কিন্তু তারা তাদের ইচ্ছে মতো তেল নিতে পারছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই ফুয়েল কার্ডে কিন্তু উল্লেখ করা রয়েছে একদিনে সে কত লিটার পাবে এবং 3 দিন পর সে কত লিটার পাবে, যে কারণে কিন্তু একজন চালক একবার তেল নিলে কিন্তু 3 দিন পরে তাকে আসতে হচ্ছে। এ কারণে কিন্তু পাম্পে ভিড় হচ্ছে না এবং এ কারণে কিন্তু যে তেল সাশ্রয়, সেই সাশ্রয় হচ্ছে এবং অবৈধ যে যারা তেল নিত সেই তেল কিন্তু বন্ধ
বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে কিন্তু জ্বালানির অনেকটাই সংকট কমে যাবে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এছাড়াও যাদের ফুয়েল কার্ড নেই তারা কিন্তু জেলা প্রশাসন কার্যালয় থেকে কিন্তু আগামী 6 এপ্রিল পর্যন্ত কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারবেন এবং তারা ইতিমধ্যে ফুয়েল কার্ড সংগ্রহ করছেন। এবং অবৈধ যে সমস্ত যানবাহন রয়েছে যাদের গাড়ির লাইসেন্স নেই তাদেরকে কিন্তু কোনো ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে না এবং তেলও দেওয়া হচ্ছে না। এ কারণে কিন্তু সিরাজগঞ্জে কিন্তু অনেকাংশ তেল সাশ্রয় হচ্ছে এবং মানুষ ভোগান্তি ছাড়াই কিন্তু তেল সংগ্রহ করতে পারছে। এছাড়াও কিন্তু তেলের অবৈধ মজুদ রয়েছে। 3টি কিন্তু অভিযান চালিয়ে প্রায় 3700 লিটার তেল জব্দ করেছে এবং জেল জরিমানা করেছেন। আর আমরা যতটুকু পেরেছি শাহজাদপুর বাগাবাড়ির যে তেল ডিপো সেখান থেকে আজকে 24 লক্ষাধিক লিটার তেল কিন্তু ঢাকা, রাজশাহী, রংপুর বিভাগের 285টি পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়েছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের তেলের সর্বশেষ। আমরা একই খবর জানতে শরীয়তপুর বিধানের কাছে যাব। বিধান, দেখুন, শরীয়তপুরে অবৈধভাবে তেল মজুদ ঠেকাতে কিন্তু এক ভিন্নধর্মী পন্থা অবলম্বন করেছে জেলা প্রশাসন, যেখানে তারা একটি অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র যে কোনো পেট্রোল পাম্প থেকে দিনে একবার তেল নিতে পারবে, বাকি সময় কিন্তু তারা তেল নিতে পারবে। অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে, পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেগুলো কিন্তু তথ্য চলে যাচ্ছে। এতে করে যে একজন বাইকার শুধুমাত্র একটি জায়গা থেকে তেল সংগ্রহ করতে পারবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। আমরা কিন্তু জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছে যে দীর্ঘদিন ধরে কিন্তু যে শরীয়তপুরে তেল সংকট দেখা দিয়েছে, আর এই সংকটকে কেন্দ্র করে কিন্তু কিছু অসাধু যারা বাইকার রয়েছে তারা বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে তারা তেল সংগ্রহ করছে, পরবর্তীতে সেগুলো কিন্তু তারা মজুত করছে। এতে করে শরীয়তপুর জেলা যে পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোর মজুদ কিন্তু কমে যাচ্ছে, আর ব্যক্তি যে মজুদ সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। ফলে কিন্তু জেলা জুড়ে কিন্তু এই জ্বালানি তেল নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে একটি ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপের মাধ্যমে তারা একটি অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা প্রত্যেকটি মোটরসাইকেলে একবার করেই তারা শুধুমাত্র তেল দেবে, বাকি কিন্তু অন্য স্টেশনে গেলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাপস কিন্তু জানিয়ে দেবে যে ইতিমধ্যে তেল অন্যান্য একটি পাম্প থেকে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের তেল দেওয়া নয়। পাশাপাশি জেলা প্রশাসন কিন্তু এই অবৈধ মজুদদারদের ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে আমরা জানতে পেরেছি। গতকালকে নড়িয়াতে কিন্তু অভিযান চালিয়ে প্রায় 7000 লিটার অবৈধ ডিজেল কিন্তু জব্দ করেছে কিন্তু জেলা প্রশাসন। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন বলছে এই অবৈধ মজুদদারদের ঠেকাতে তাদের যে ধরনের কার্যক্রম হাতে নেওয়া দরকার সেটাই তারা নিবে, যাতে করে এই জ্বালানি তেলের পরিস্থিতি শরীয়তপুরে স্বাভাবিক হয়ে আসে। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকেই। সারা দেশের জ্বালানি তেল সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।